বন্ধুরা, এমন এক খবর সামনে আসছে যা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যকে চিরতরে বদলে দিতে পারে। পাকিস্তান নাকি রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার জন্য আবেদন করেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিক শুনছেন, পাকিস্তান এবার রাশিয়ার কাছ থেকে S-400 কিনতে চাইছে। ভারতের হাতে ইতিমধ্যেই এই প্রযুক্তি থাকায় প্রশ্নগুলো এখন আরও গুরুতর হয়ে দাঁড়িয়েছে। এই S-400 কি পাকিস্তানের আকাশকে অজেয় করে তুলবে? রাশিয়া কি ভারতের কৌশলগত আস্থা উপেক্ষা করে পাকিস্তানকে এই শক্তি দেবে? আর যদি দেয়, তাহলে ভারত পাকিস্তান আকাশ যুদ্ধের চেহারা কি পুরোপুরি বদলে যাবে? এবং এর ফলে ভারত এবং রাশিয়ার সম্পর্ক কোথাও কি একটা প্রশ্নচিহ্নর মুখে দাঁড়াবে? বন্ধুরা, এই প্রশ্নগুলোর মধ্যেই লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ, কূটনীতি এবং আকাশে কোন দেশের প্রাধান্য কতটা থাকবে আর চূড়ান্ত পর্যবেক্ষণ। আসুন এক নজর দেখে নিই সেই বিপজ্জনক বাস্তবতার দিকে, যেখানে প্রতিটি সিদ্ধান্তই সম্ভাব্য আকাশ যুদ্ধের রূপ নির্ধারণ করতে পারে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজ, একটু মিস করবেন না। তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, কথা আমরা সকলেই জানি যে রাশিয়ার তৈরি S-400 ট্রাম্প এটি হলো বিশ্বের অন্যতম আধুনিক এবং শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। এর সবচেয়ে বড় শক্তি হলো এর দীর্ঘ পাল্লা এবং বহুমুখী ক্ষমতা। সর্বোচ্চ 400 কিলোমিটার দূর পর্যন্ত শত্রু লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এই সিস্টেম। আর এর র্যাডার কভারেজ প্রায় 600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ শত্রুর বিমান বা মিসাইল অনেক দূর থেকেই শনাক্ত করা সম্ভব। একই সঙ্গে প্রায় 80টি লক্ষ্য ট্র্যাক করতে সক্ষম এই সিস্টেম এবং একসাথে ডজন খানেক টার্গেটে আঘাত আনতে পারে। S-400 বিভিন্ন ধরনের মিসাইল ব্যবহার করে, যেমন 9M96, 48N6 এবং 40N6 সিরিজ, যা আলাদা আলাদা দূরত্ব এবং উচ্চতায় লক্ষ্য ধ্বংস করার জন্য বানানো হয়েছে। এর ফলে যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত সহজেই ধ্বংস করা সম্ভব। এই এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই আধুনিক যে ন্যাটোতে এর কোড নেম দেওয়া হয়েছে SA-21 গ্রাউলে। সব মিলিয়ে কোনো দেশ যদি S-400 হাতে পায়, তবে তার আকাশ প্রতিরক্ষা কার্যত অজেয় হয়ে যায়। এই কারণেই একে শুধু অস্ত্র নয়, বরং গেম চেঞ্জার বলা হয়। তবে ভারত অনেক আগেই রাশিয়ার সঙ্গে একটি বড় প্রতিরক্ষা চুক্তি করেছে, যার আওতায় 5টি S-400 ইউনিট অর্ডার করা হয়েছে। এই ডিলের মূল্য প্রায় $5.4 বিলিয়ন, যা ভারতের সাম্প্রতিক প্রতিরক্ষা ক্রয়ের মধ্যে অন্যতম ব্যয়বহুল। 2021 সাল থেকেই এর ডেলিভারি শুরু হয়েছে এবং ধাপে ধাপে এগুলো ভারতের পশ্চিম এবং উত্তর সীমান্তে মোতায়েন করা হয়েছে। এর মানে একটাই, এই সিস্টেমগুলো সরাসরি পাকিস্তান ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলিকে নজরে রেখেই বসানো হয়েছে। S-400 আসার ফলে ভারতের আকাশ প্রতিরক্ষা কার্যত নতুন মাত্রা পেয়েছে। প্রতিটি ইউনিটে থাকে মাল্টি ফাংশনাল র্যাডার, কমান্ড সেন্টার এবং বিভিন্ন রেঞ্জের মিসাইল লঞ্চার, যা একসঙ্গে 80টির বেশি টার্গেট ট্র্যাক করতে পারে এবং প্রায় 36টি টার্গেটে একযোগে আঘাত হানতে সক্ষম। প্রায় 600 কিলোমিটার র্যাডার কভারেজ ভারতকে কৌশলগতভাবে অনেক এগিয়ে রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের হাতে S-400 সিস্টেম আসার পর পাকিস্তানের সবচেয়ে ভরসার অস্ত্রগুলো, যেমন F-16, যার সংখ্যা প্রায় 75টির মতো, দেশীয়ভাবে তৈরি JF-17 130টির মতো, এমনকি সম্প্রতি কেনা চীনা J-10C প্রায় 25 থেকে 30টি, কার্যত ঝুঁকির মুখে পড়ে গেছে। শুধু তাই নয়, পাকিস্তানের ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলের হুমকিও অনেকটাই নিরসন করা সম্ভব। সব মিলিয়ে ভারতের জন্য S-400 কেবল প্রতিরক্ষা নয়, এটি আকাশ যুদ্ধে কৌশলগত ক্ষমতা এবং ভারসাম্য স্থাপনের এক নতুন মাত্রা নিয়ে এসেছে, যা প্রতিদ্বন্দ্বীদের জন্য এক চ্যালেঞ্জের ইঙ্গিত বহন করে। চলুন এবার পাকিস্তানের দাবি জেনে নেওয়া যাক। পাকিস্তান বহুদিন ধরেই একটা বড় সমস্যায় ভুগছে, তাদের আকাশ প্রতিরক্ষা দুর্বল। ভারতের তুলনায় এর তফাৎ এতটাই স্পষ্ট যে চাইলেও তারা নিজেদের নিরাপদ মনে করতে পারছে না। এজন্যই তারা চীনের কাছ থেকে HQ-9B নামের সিস্টেম এনেছে। কিন্তু সমস্যাটা হলো এর রেঞ্জ সর্বোচ্চ 200 কিলোমিটার, যেখানে ভারতের হাতে থাকা S-400 এক ধাক্কায়
400 কিলোমিটার দূর পর্যন্ত নিশানাভেদ করতে পারে। অর্থাৎ HQ-9B যতটা শক্তিশালী, S-400 তার দ্বিগুণ শক্তিশালী। পাকিস্তানের হাতে আরেকটা সিস্টেম আছে, LY-80, যেটা HQ-16 নামেও পরিচিত, কিন্তু এটাও তেমন শক্তিশালী নয়, সীমিত রেঞ্জের ভেতরে কাজ করতে পারে মাত্র। তাই বরাবরই দেখা যাচ্ছে পাকিস্তানের হাতে যতই নতুন সিস্টেম আসুক না কেন, ভারতের তুলনায় সেটা কম পড়েছে। এই কারণেই এখন তারা রাশিয়ার দিকে হাত বাড়াচ্ছে। পাকিস্তান আসলে চায় ভারতের সঙ্গে আকাশ যুদ্ধে একটা ভারসাম্য আনতে। কিন্তু বড় প্রশ্ন হলো, রাশিয়া কি সত্যি এই অতি আধুনিক অস্ত্র পাকিস্তানকে দেবে? আর দিলেও পাকিস্তানের বর্তমান অর্থনীতি এবং আন্তর্জাতিক অবস্থান দেখে কি তারা এই অস্ত্র চালানোর সামর্থ্য রাখে? এখানেই তৈরি হচ্ছে আরও একটি বড় প্রশ্ন। রাশিয়া কি সত্যি পাকিস্তানকে S-400 দেবে? কারণ ভারতের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা সম্পর্কটা কয়েক দিনের নয়, এটা কয়েক দশকের পুরনো, প্রায় আস্থার সমান একটা পার্টনারশিপ। শুধু তাই নয়, রাশিয়ার অস্ত্রশস্ত্রের সবচেয়ে বড় ক্রেতাদের মধ্যে ভারত সবচেয়ে শীর্ষে। এখনও পর্যন্ত ভারতের বাজার থেকে রাশিয়া $50 বিলিয়ন বেশি প্রতিরক্ষা চুক্তি করেছে। অন্যদিকে পাকিস্তান তুলনায় একেবারেই ছোট খেলোয়াড়, তাদের পুরো প্রতিরক্ষা বাজেটই প্রায় $10 বিলিয়ন, যেখানে শুধু ভারত রাশিয়া ডিলের অঙ্ক পাকিস্তানের বাজেটকেই ছাড়িয়ে গেছে। তাহলে প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে, রাশিয়া কি ভারতের মতো বিশাল গ্রাহককে বিরক্ত করে পাকিস্তানের হাতে এত আধুনিক সিস্টেম তুলে দেবে? বিশ্লেষকরা বলছেন বাস্তবে এর সম্ভাবনা কার্যত শূন্য। কারণ একদিকে রয়েছে বহু দশকের কৌশলগত সম্পর্ক আর বিশাল আর্থিক বাজার, অন্যদিকে একটি সীমিত বাজেটের অস্থির গ্রাহক। তাই রাশিয়ার জন্য বাণিজ্যিক বা কূটনৈতিক কোনো দিক থেকেই পাকিস্তানের দিকে ক্ষতির তেমন কোনো কারণ নেই। কিন্তু আসল ঝুঁকিটা কোথায় জানেন? রাশিয়া হয়তো সরাসরি পাকিস্তানকে S-400 দেবে না, এটা সত্যি, কিন্তু তবুও খেলা এখানেই থেমে নেই। কারণ পাকিস্তান সবসময় চেষ্টা করে এসেছে বিকল্প রাস্তা খুঁজতে। যেমন ধরুন চীনের হাত ধরে যদি তারা কোনো কপি ভার্সন বা টেকনোলজির কিছু অংশও পেয়ে যায়, তাহলে সেটা তাদের আকাশ প্রতিরক্ষায় বড় পরিবর্তন আনতে পারে। আবার চীনের কথাই ভাবুন, ওরাই তো রাশিয়ার কাছ থেকে S-400 কিনেছে। সুতরাং চাইলে ভবিষ্যতে পাকিস্তানকে একটা ডাউনগ্রেডেড বা লোকালাইজড ভার্সন দিতে তাদের আটকায় কে? আর শুধু তাই নয়, পাকিস্তান এখন একের পর এক দেশের দরজায় কড়া নাড়ছে। তুরস্ক, রাশিয়া, চীন সবার সাথে কথা বলছে নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য। বাজেট ছোট, তবু ওদের স্ট্র্যাটেজি একেবারেই স্পষ্ট, কম খরচে হাই ইম্প্যাক্ট অস্ত্র বানানো। 2024 সালে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ছিল মাত্র $11 বিলিয়ন, যা ভারতের তুলনায় প্রায় 7 গুণ ছোট। কিন্তু এই ছোট বাজেট নিয়েই তারা চায় এমন কিছু প্রযুক্তি হাতে পেতে যা আকাশ যুদ্ধের সমীকরণই পাল্টে দিতে পারে। কিন্তু আসল প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, রাশিয়া কি সত্যিই ভারতের প্রতি বিশ্বস্ত থাকবে, নাকি পাকিস্তানকে S-400 দিয়ে দক্ষিণ এশিয়ার অস্ত্র ভারসাম্য পুরোপুরি পাল্টে দেবে? আর চীন, তারা কি আড়াল থেকে পাকিস্তানকে সাহায্য করবে, নাকি কৌশলগত দিক থেকে বিরত থাকবে? বন্ধুরা, যদি পাকিস্তানের হাতে সত্যি এই শক্তিশালী সিস্টেম চলে যায়, তাহলে ভারতের আধিপত্য অক্ষরে অক্ষরে চ্যালেঞ্জের মুখে পড়বে এবং আকাশ যুদ্ধের চেহারাই বদলে যাবে। এক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারতের প্রতিরক্ষা কৌশল কি হবে এবং রাশিয়ার অবস্থান কতটা নিরপেক্ষ থাকবে? এই দুটোর উত্তরই নির্ধারণ করবে আগামী দিনের দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি, সীমান্তে কৌশলগত ভারসাম্য এবং আকাশে কোন দেশের প্রাধান্য কতটা থাকবে। এই পরিস্থিতি শুধু অস্ত্রের নয়, কূটনীতি, অর্থনীতি আর ভূ রাজনৈতিক কৌশলেরও পরীক্ষা নেবে। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয়, পাকিস্তান কি রাশিয়ার কাছ থেকে S-400 ডিফেন্স সিস্টেম নিতে সক্ষম হবে, নাকি রাশিয়া তাদের মুখের উপর বারণ করে দেবে এবং ভারত নিজের অপরিবর্তিত অহংকার এবং আত্মসম্মান বজায় রাখবে? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।